আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন, ওয়া আলা আলিহিত তাইয়্যিবিন আত-তাহিরিন, ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন, ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমাদের 21তম দিন। আমরা আছি রিডার 10, লেসন 34। এটাই আমাদের শেষ অধ্যায়। এরপরে আমাদের মোটামুটি আমরা যে যে কোর্সটা করছিলাম সেই কোর্সটা শেষ হয়ে যাবে। অর্থাৎ আরবি ভাষা আর যে মানে নিয়ম কানুনগুলো আছে মোটামুটি কোরআনুল কারিম শেখার জন্য, সেগুলো মোটামুটি শেখা হয়ে যাবে। তো এরপরে আমাদের যে পরিকল্পনা সেটা হচ্ছে আমরা ধারাবাহিকভাবে কোরআনুল কারিম পড়ব। সেটা পরের ব্যাপার, কিন্তু তার আগে যেটা খুশির ব্যাপার সেটা হচ্ছে যে একটা দীর্ঘ সময়, প্রায় 4 বছর বা তারও অধিক সময় ধরে আমরা একটা সিরিজ পড়ছিলাম, যেটার 10টা বই, 3টা বই মূলত, সেটাকে আমরা 10 খণ্ডে এনেছি। প্রতিটা এক্সারসাইজ, প্রতিটা লাইন বুঝে বুঝে পড়ার চেষ্টা আমরা করেছি। তো আপনারা এখান থেকে আশা করি সবাই উপকৃত হতে পেরেছেন, আমিও অনেক উপকৃত হয়েছি। তো এটা আমাদের শেষ অধ্যায়, এবং এই অধ্যায়ে আমরা যা কিছু পড়বো সেটা আবার আমরা এর আগের থেকেই জানি। এখানে এই বিস্তারিত আলোচনা বলতে কি একটু শাস্ত্রীয় আলাপ আছে, মানে প্রকারের নাম আছে। এর আগে আমরা নিয়মটা ঠিকই শিখেছি, কিন্তু এভাবে করে নামগুলো শিখিনি আর কি। লেসন 34-এ আছে হলো দ্বিরূপী শব্দ নিয়ে আলোচনা। দ্বিরূপী কি আমরা একটু দেখি, এখানে যেভাবে লেখা আছে সেটা একটু লক্ষ্য করেন। প্রান্তিক পরিবর্তনের উপর ভিত্তি করে আরবি নাউনের পরিবর্তন দুই রকম। প্রান্তিক পরিবর্তন বলতে শেষে কি পরিবর্তন হচ্ছে। আরবি নাউনের মূল ফ্যাক্টই হচ্ছে যে তার যে শেষ পরিবর্তনটা, এটাকে বোঝা। তো এই যে একটা নাউনের শেষে পরিবর্তন হয়, এই পরিবর্তনটা দুই ধরনের। একটা হচ্ছে মুনসরিফ, আর একটা হচ্ছে গয়রু মুনসরিফ। মুনসরিফ মানে পরিবর্তন হয় যেটা আর কি, হ্যাঁ। আর গয়রু মুনসরিফ হচ্ছে পরিবর্তন হয় না, শাব্দিক অর্থে যদি আমি বলি, বা রূপান্তর হয় না। মুনসরিফ হচ্ছে কোনগুলো, যেগুলো তিন রূপী শব্দ। আর গয়রু মুনসারিফ হচ্ছে যেগুলো দ্বিরূপী শব্দ, ডিপটোট ইংরেজিতে আমরা যদি বলি। তো আমরা একটু উদাহরণ সহ দেখি, তাহলে আমাদের আরো বুঝতে সুবিধা হবে। আমরা যদি হামিদ তাকে মারফু মানসুব মাজরুরে রূপান্তর করি তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সরি, আমি আগে আপনার কথাটা খেয়াল করতে পারিনি। যেটা মুনসরিফ মানে পরিবর্তন যোগ্য, পরিবর্তনযোগ্য না, মানে রূপান্তরিত হয় বা রূপান্তর যোগ্য, সেটা তো। শাব্দিক অর্থে, হ্যাঁ, শাব্দিক সেটা তো অর্থে। শাব্দিক অর্থ, এটা তো অথবা আর একটা অর্থ হয় তানবিন যুক্ত। তানবিন যোগ্য। ঠিক আছে, তানবিনওয়ালা নাউন। ঠিক আছে। আর গয়রু মুনসারিফ হচ্ছে তানবিন ছাড়া নাউন। এটা তাহলে সবচেয়ে নির্ভুল হয় আর কি। জি, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এখন মুনসারিফ যেটা বা তানবিন যুক্ত নাউন বা তিন রূপী যেটাকে আমরা বলছি, সেটা কেমন সেটা একটু দেখি। এখানে আমরা ছোট্ট করে আমরা লিখে নিয়ে আসছি হামিদ। এখন আপনাদের মধ্যে থেকে একজন বলেন হামিদ মারফু হলে কেমন হবে, আপনিই বলেন। হামিদুন। মানসুব হলে?
হামিদান। মাজরুর হলে? হামিদিন। গুড। এটাকে আমরা বলছি তিন রূপী। সে মারফুতে একরকম, মানসুবে একরকম, মাজরুরে আর এক রকম। মানে প্রতিটা ক্ষেত্রেই সে তার মতো করে মূল সাইনগুলোর চেঞ্জ হচ্ছে। আচ্ছা, এবার বলেন তো ফাতিমা, এটা মারফু কি হবে? ফাতেমাতু। হুম। ফাতিমাতি। না না, মানসুবে ও ফাতিমাতা, সরি। আর মাজরুরে? ফাতিমাতা। গুড। তার মানে এটা জের নেয় না, এটা দ্বিরূপী। তাহলে এখানে আমরা লিখে দিয়েছি যেই শব্দগুলো তানবিন গ্রহণ করে এবং মারফু, মানসুব ও মাজরুরে আলাদা আলাদা রূপান্তর হয়, সেটা হলো মুনসারিফ। আর যেই শব্দগুলো তানবিন গ্রহণ করে না এবং মারফুতে দম্মা এবং মানসুব ও মাজরুরে ফাথা গ্রহণ করে, ফাথা মানে জবর, তার মানে জের নেয় না, এই হলো মোটামুটি মুনসারিফ এবং গয়রু মুনসারিফের মৌলিক কথা। এরপরে গয়রু মুনসারিফ নিয়ে ব্যাপক কথা আছে, মানে প্রকার আছে, প্রকার। আচরণ সবসময় সেম, কিন্তু বিভিন্ন প্রকারের আছে। কিভাবে আমরা চিনবো যে এই নাউনটা দ্বিরূপী? এটার কিছু লক্ষণ আপনাদের সাথে আমরা শেয়ার করব যেন দেখে আমরা চিনতে পারি। আচ্ছা, যেই না শব্দগুলো তানবিন গ্রহণ করে না, অর্থাৎ নাউন, আমরা শব্দের জায়গায় নাউনটা বললে ভালো হবে, এবং মারফুতে দম্মা এবং মানসুব ও মাজরুরে ফাতহা গ্রহণ করে, কাসরা গ্রহণ করে না। কাসরা মানে জের কখনোই হয় না, সে নেয় না। কখনো নেয় না ঠিক এভাবে বলবো না, নেয় না আর কি। একটু ব্যতিক্রম আছে, সেটা ওইখানে আলোচনাতে আসবে। আচ্ছা, যেমন দেখেন মারদ, মানে প্যাটার্ন গুলো একটু লক্ষ্য করেন। মারদ মানে হচ্ছে অসুস্থ, বহুবচন, রুগী আর কি। দুনিয়া মানে দুনিয়া। মাফাইলু, সরি মাফাইলু, 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 এই দুই প্যাটার্নের নাউন। দুই প্যাটার্নের নাউন কিরকম দেখেন, এখন এটা চেঞ্জ হয়ে যাবে। মাফাতিহু মানে চাবি সমূহ, মাসাজিদু মসজিদ সমূহ, মানে এই প্যাটার্নের নাউনগুলো দ্বিরূপী হয়, তারা তানবিন নেয় না। আচ্ছা, এবারে আমেনা, হামজা, কিরকম এটা? এটা কোন ধরনের? আমেনা মেয়েদের নাম, আর হামজা পুরুষদের নাম, বাট শেষে মহিলাদের মতো গোলতা আছে। ইব্রাহিম, উইলিয়াম, তারা একই ক্যাটাগরির। ইব্রাহিম এবং উইলিয়াম দুইটাই অনারবীয়, তিন অক্ষরের বেশি। এরাও গয়রু মুনসারিফ, তানবিন নেয় না, দ্বিরূপী। আচ্ছা, ইব্রাহিম উইলিয়াম তো দুইবার চলে আসলো। আচ্ছা, এরপরে হিমস আর বাল্ক, এই দুইটাই হচ্ছে শহরের নাম, বিভিন্ন শহরের নাম। এগুলো আসলে তিন অক্ষরের নাম হয়। এটা জেনে নিতে হবে আসলে, এভাবে করে শহরের নাম কোনটা কোনটা হয় না। হিমস হচ্ছে সিরিয়াতে আছে, আর বাল্ক এটাও সম্ভবত সিরিয়া বা ইরাকে আছে। ওকে। তার এরপরে প্রথমটার এক্সাম্পল, প্রথমটার কিসের এক্সাম্পল? মার, মার দেওয়া, দুনিয়া। এটা হলো আপনার চিহ্ন, শেষে দেখেন এরকম আলিফ মাকসুরা হবে, অথবা শুধু আলিফ হবে, এই ধরনের। এটা কি আহ, গয়রু মুনসরিফ? এটা গয়রু মুনসারিফ। আমরা যদিও মাবনি বলেছি এর আগে আপনাদেরকে, হ্যাঁ, কিন্তু সে সে ফাংশনালি সে গয়রু মুনসারিফ, চেহারাগত দিক থেকে মাবনির মতো, বাট সে মাবনি না। বাট এটা তো ওই যে ক্লজ ক্লজ ফিল আপ করলো না, মারফুতে দম্মা। না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আপনার সাথে আমি একমত। ওই সুন্দর, থ্যাংক ইউ লক্ষ্য করার জন্য। মানে এইটাকে আপনার স্কলাররা মাবনি বলেননি, ঠিক আছে। মাবনি, আমরা বাবনি পড়েছি, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, আমরা মাবনি বলেছি, বাট আমরা প্রথমে আপনাদের বলেছি সেটা, তো এখন বলছি না। মানে সবগুলো না, এই দুইটা বলছি না, এই কারণে, কারণ এই দুইটাকে মানে স্কলাররা মাবনি বলেননি, তারা বলছেন যে এই দুটো হচ্ছে যে গয়রু মুনসারিফের মধ্যে পড়বে। তার কারণ বলছেন, তো সেটা আসলে আলাপের দরকার নাই, একটু মেনে নেন আপাতত, তারপরে আমরা আসছি এটাতে, দেখা যাক কি হয়। মুসাও তাহলে কি এগুলো পড়বে? হ্যাঁ মুসা। হ্যাঁ, ইয়েস 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 ইয়েস, মুসা মাবনি না, মুসা গয়রু মুনসারিফ, দ্বিরূপী। ঠিক আছে। আমরা এতদিন যদিও মাবনি বলছি এক অর্থে, মানে ওটা ভুল বলা, ভুল একরকম ভুল, বাট আপনাদের শেখানোর স্বার্থে একটু মেনে নিতে হয়েছে আর কি, হ্যাঁ, যেন কিন্তু প্রশ্ন না দ্বিরূপী আসে। না, দ্বিরূপী তো না স্যার, একরূপী। একরূপী,
চেহারাগত দিক থেকে একরূপই, কিন্তু ফাংশনালি সে দ্বিরূপী আর কি, আলেমরা বলেন এভাবে, সেভাবে মানে আমরাও কোনো বলতেছি। ফাংশনাল তো কোনো চেঞ্জ হচ্ছে না, না না, কোনো চেঞ্জ নাই, এরকমই থাকবে। এভাবেই থাকবে। কোনো চেঞ্জ হবে না, এরকমই থাকবে। আচ্ছা, এরপরে কিছু নাম, উমার, জুফার, 3 অক্ষরের কিছু নাম যারা তানবিন নেয় না। হুম, আচ্ছা, এরপরে হলো আহ, উসমান, মারওয়ান, শেষে আলিফ নুন নামের শেষে। আচ্ছা, তারপরে আহমাদু, ইয়াজিদু, এই দুইটা নাম হচ্ছে ভার্বের মতো, এদের ক্যাটাগরি। আহমাদ, আহমাদা ইউহমিদু ভার্ব হতে পারে, মানে আরেকটা হচ্ছে জাদা ইয়াজিদু, দুইটাই ভার্বের মতো, কিন্তু এই দুইটাই নাম। আহমাদও একটা নাম, ইয়াজিদ একটা নাম, ইয়াজিদ। এগুলো স্যার হুজুর ভার্ব হিসাবে অর্থ কি দাঁড়ায়? আহমাদু, ইয়াহমাদু, ইয়াহমিদু। আহমাদা মানে সে প্রশংসা করেছে, ওই হাম থেকে যেটা এসছে। সে প্রশংসিত হয়েছে, এরকম। ঠিক আছে। না, ওটা কি হাম যে নাউন ওখান থেকে এসছে? জি 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 তাহলে হাম অর্থ কি? প্রশংসা। জি, হামদ অর্থ নাউন। প্রশংসা, জি জি। আহমাদু সে প্রশংসিত আছে, ঠিক আছে। আর ইয়াজিদু অর্থ? আহমাদু নাম ভার বলে ওইটা হবে আহমাদা। হ্যাঁ, আহমাদান। আহমাদা। আহমাদা, আহমাদা। আহমাদা, জি। হ্যাঁ। আর আচ্ছা, এটা ওই যে আপনার ইয়াজিদু যেটা যে জাইদুন ওখান থেকে এসছে। ওটা হচ্ছে বৃদ্ধি পাওয়া, বৃদ্ধি জাদা পাওয়া যেটা। ইয়াজিদু বৃদ্ধি পাওয়া। জি জি, ওইটা থেকে এসছে না? জি জি, কিন্তু এটা নাম, এখানে নাউন এটা। আচ্ছা, ঠিক আছে। মনে করেন একটা লোকের নাম ইয়াজিদ, তাহলে তার বানানটা এরকম। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আবার ওই ভার্ব জাদা ইয়াজিদু থেকে যেটা আসবে সেটাও এরকম, একই বানান। আচ্ছা, এরপরে সুলাসু, উখরু, এটাও দ্বিরূপী, সুলাসু, উখরু, এদের একটা ক্যাটাগরির নাম আছে, দেখি আমরা দেখবো সামনে। আচ্ছা, এরপরে হলো আহসানু, আকবারু, মানে ইসমুত তাফদিল, যেই নাউন গুলো আছে তারাও তানবিন গ্রহণ করে না। উম, এবং এটাকে বলা হয় হচ্ছে সিফাত টাইপের নাম। আহসানু অতি উত্তম, আকবারু অতি বড় বা সবচেয়ে বড়, বা মানে যেটাকে সুপারলেটিভ ডিগ্রি বলছি আমরা, এটা। তাহলে এইখানে মোটামুটি সব ক্যাটাগরি গুলো আমরা নিয়ে আসার চেষ্টা করেছি। সেখানে ইব্রাহিম উইলিয়ামটা 2বার কিভাবে আসলো বুঝতে পারলাম না। এর মধ্যেই মোটামুটি দ্বিরূপী নাউন সবগুলো আছে। আর আপনাদেরকে একটা লিস্ট পাঠানো হয়েছে, গ্রুপে দেওয়া হয়েছে, ওইটা আপনাদের 2 নাম্বার বইয়ের মধ্যে আছে, অনেক আগেই দিয়ে দেওয়া হয়েছে। ওইটাকে উপরে লেখা হয়েছে আল মামনু মিনাস সরফ। আল মামনু মানে নিষিদ্ধ, সরফুন মানে তানবিন, মানে যেই নাউনগুলো তানবিন নেয় না, তানবিন থেকে বাদ পড়েছে, এরাই হলো দ্বিরূপী শব্দ। হ্যাঁ, এদেরকে একটু চিনে নিতে হবে পড়তে পড়তে। তার মধ্যে ক্যাটাগরিগুলো এইখানে এসেছে, আমরা আরেকটু দেখি। তাহলে এই পর্যন্ত যে কথাটা আমি বলি সেটা হচ্ছে, বা আমরা বলতে চাই, যে এই ধরনের নাউনগুলো সব হচ্ছে দ্বিরূপী। তার মানে তারা মারফুতে পেশ নিবে, আর মানসুব মাজরুরে জবর নিবে, জের নিবে না, এই হলো মৌলিক কথা। এখন ব্যতিক্রম একটু আছে, সেটা হচ্ছে কখনো কখনো তারা 3 রূপী শব্দের মতো আচরণ করতে পারে। কখন? যদি তারা মুদাফ হয়, তাহলে সে 3 রূপী শব্দের মতো আচরণ করতে পারে। যেমন আহসান, এখানে দেখেন, আহসানু মূলত শব্দটা মানসুব মাজরুর হলে আহসানা, কিন্তু সে এখানে মুদাফ হইছে। লাকাদ খলাকনাল ইনসানা, অবশ্যই আমরা মানুষকে সৃষ্টি করেছি, ফি আহসানি তাকওয়িম, উত্তম আকৃতিতে, উত্তম আকৃতিতে, হ্যাঁ, উত্তম আকৃতি দিয়ে। আহসানি তাকওয়িম এটা হচ্ছে মুদাফ মুদাফ ইলাইহি, আর তার আগে ফি এসে গেছে। ফির, ফি পরের শব্দকে মাজরুর করে, তো এইখানে জের হওয়ার কথা ছিল না, জবর হওয়া দরকার ছিল, কিন্তু যেহেতু সে মুদাফ হয়ে গেছে, তাই সে 3 রূপী শব্দের মতো আচরণ করবে। এই একটা কারণ। আর একটা হচ্ছে, যদি কোনো কারণে দ্বিরূপী শব্দের সাথে আল যুক্ত হয়ে যায়, তাহলে সে 3 রূপী শব্দের মতো আচরণ করবে। আহসানু, আহসানু তাকবীর,
এটা কি মুজাফফরপুর থেকে এটা কি আপনার ওই যে নাত মানত হিসাবে বেশি আহ, মানে মনে হয় না যে ওই ওই গুরুত্বটাই বেশি? না, এটা এটা নাত মানুত হিসেবে কোরআনুল কারিমে আসেনি। না, সেটা আমি কোন কারণ নিয়ে এখানে কথা আমি জাস্ট আমি সেভাবে বলছি আচ্ছা, না। বুঝছি না। আমি বলছি ভাষার দিক অনেক, থেকে। হ্যাঁ, ভাষার দিক থেকে ভাষার দিক ওরকম থেকে মনে তো হয়। এটা তো মনে হয় আমি নাত বলি, মাত্রটাই হ্যাঁ, যেন বেশি গ্রহণযোগ্য। ভাষার দিক থেকে এরকম মনে হয়, কিন্তু অনেক এরকম ফ্রেজ আছে যেটা ভাষার দিক থেকে মনে হয় নাত মানুত, কিন্তু তাদেরকে মুদাফ মুদাফ ইলাহি কনস্ট্রাকশনে লেখা হয়। আচ্ছা, ঠিক আছে। এটা সেটা একটা, হ্যাঁ। জি আছে। ওকে। আর একটা হচ্ছে আল যুক্ত হওয়া। দেখেন এখানে ফালা উকসিমু বিরব্বিল মাশারিকি ওয়াল মাগরিবি। মাশারিক এবং মাগরিব এই দুইটা শব্দ দ্বিরূপী, অর্থাৎ তারা পেশ নেয়, জবর নেয়, জের নেয় না। কিন্তু এইখানে তাদের সাথে আল যুক্ত হওয়ার কারণে তারা জের নিয়েছে। এই আগের শব্দের সাথে তাদের মুদাফ মুদাফ ইলাইহির রিলেশন হয়েছে, সেজন্য জের নিয়েছে। ইন্না লাকাদিরুন কোরআনুল কারিমের একটা আয়াতের অংশ, হ্যাঁ। আমি একটু বুঝি বলি। প্রথম বাক্যটাতে ফি আহসানি, এই যে হ্যাঁ, আহসানি এটা যে হলো জেন নিল, এটা কি ফির কারণে নিল নাকি না ফির মুজাফ? কারণে নিল, ফির কারণে নিল। কিন্তু আপনি তো বলছেন যে মুজাফ হলে তখন সে নেবে, ফি না হয় যদি মুজাফ হয়। মনে করেন যদি, তাহলে তো সে পেশ হতো, না, তখন তো ও আচ্ছা পেশ হতো। তখন উপরে পেশ হতো। ঠিক আছে। যদি শুধু অর্থাৎ মুজাফ না হতো, যদি এটা মনে করেন ফির পরে আহসানু থাকতো আর এখানে আপনার তাক ভি না এই শব্দটা নেই, তাহলে কি হ্যাঁ, হতো? তাহলে এখানে নুনের উপর জবর হতো। হ্যাঁ, জবর হতো। জি, আচ্ছা, তখন আর ফির কোনো ইমপ্লিমেন্টেশন আসতো না। আন্ত আসতো, জবর হতো, জবর হতো। সে হ্যাঁ, জের কিন্তু নেয় ফি, না, জবর ফি নিত, তো হ্যাঁ। আর ওকে মানে ও তো মানে জের মাধ্যমের দেয়। উপর ট্রেন নিতে জি হবে। জি, জি জি। ঠিক সেক্ষেত্রে ফির আর কোনো ভূমিকা এখানে এসে রাখতে থাকতো না, সুযোগ পাচ্ছে হ্যাঁ, না। ও হ্যাঁ, আমরা দেখতে পেতাম না আর কি, আচ্ছা, হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা, এরপরে সূরা মাআরিজের 40 নম্বর আয়াত নিচের যেটা, এটার অর্থ হচ্ছে উম, আমি সূর্য উদিত হওয়ার ও অস্ত যাওয়ার স্থানসমূহের প্রভু, শপথ করে বলছি, নিশ্চয়ই আমি সক্ষম। এটা হচ্ছে নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের একটা কথার অংশ, যে উফ, উফ, লা উকসিমু বিরব্বিল মাশারিক। মাশরিক মানে হচ্ছে পূর্ব, বা যেখানে পূর্ব ঠিক না, সূর্যোদয়। অস্ত অস্ত যাওয়ার দিক, আর বহুবচন মাশারিক, অস্ত যাওয়ার দিক সমূহ। আল এটা মাগরিব, তো সরি সরি, উঠার উঠার হ্যাঁ, উঠার। উদিত হওয়ার সময়। আর মাগরিব হচ্ছে অস্ত যাওয়ার। তো এটা বহুবচন শব্দ ব্যবহার হয়েছে। তো এটার বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে, যে সূর্য তো একদিকেই হচ্ছে যে অস্ত যায় বা ওঠে, তাহলে বহুবচনের কারণ কি, হ্যাঁ। এটার একটা ব্যাখ্যা আছে, যে সূর্য সবসময় একই জায়গায় অস্ত যায় না, সে জায়গা পরিবর্তন করে। তো সেইটা আমরা পরে আলোচনা করব। যাই হোক, এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে দ্বিরূপী নাউন এখানে আহসান, মাশারিক, মাগরিব, তাদের জের নেওয়ার কথা ছিল না, কিন্তু তারা জের নিয়েছে, অর্থাৎ তিন রূপী শব্দের মতো আচরণ করে যখন সে মুদাফ হয় এবং যখন তার সাথে আল যুক্ত হয়। উকসিমু অর্থ কি হুজুর? উকসিমু উকসিম মানে আমি কসম করছি। কসম থেকে, উকসিমু কসম জি, করা। ওকে। আচ্ছা, এখন আমরা একটু দেখি কিছু পৃষ্ঠা নাম্বার হচ্ছে 131, হ্যাঁ, এক্সারসাইজ 3, দ্বিরূপী শব্দগুলো চিহ্নিত করুন, কারণ বলুন। আসেন আমরা দেখি, একটা একটা করে পড়ার চেষ্টা করি এখান থেকে। আপনি বলেন, মোহাম্মদ মুস্তফা। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। এটা একটা প্রশ্নবোধক বাক্য, ঠিক আছে। অর্থ বলতে পারবেন? চেষ্টা করি হুজুর। হুম, আলাইসাল্লাহু, আল্লাহ নয় কি, গুড। বিআহকামি, হুম, এটা তো হতে পারবে আহকাম অর্থ হাকামা ইয়াহকুমু থেকে আহকামু, মানে অর্থ নাই। অধিক মানে বিচারক,
হাকিম, হাকিম থেকে। হ্যাঁ, আচ্ছা। হাকিম। জি। আচ্ছা, হ্যাঁ, বিআহকামিল হাকিমিন। হুম। বিআহকামিল হাকিমিন, এটা তো একই কথা। হাকিমদের হাকিম। হুম। আচ্ছা, হাকিমদের হাকিম। আল্লাহ কি আল্লাহ বিচারকদের নয় মধ্যে কি হাকিমদেরও হাকিম, অর্থাৎ হ্যাঁ, অতি উত্তম। জি জি, বিচারকদের থেকেও বিচারক নয় কি? আচ্ছা, হ্যাঁ, ঠিক অথবা আছে। অতি উত্তম বা বিচারক, এরকম যদি হ্যাঁ বসে। হ্যাঁ, জি জি, অতি উত্তম বিচারক নয় কি? আচ্ছা, এটা একটা প্রশ্নবোধক বাক্য। আপনি বলেন না যে প্রশ্নবোধক বাক্যে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া উচিত? আপনিও তো দিচ্ছেন না আপনাকে, যারা কোরআন লিখে তারা দিচ্ছে না, ঠিক আছে, ওদেরকে ধরতে হবে। না, এটা এসে যাবে। হ্যাঁ, আমি তো আপনার কথা মনে রাখছি, দেখছেন। এটা আলহামদুলিল্লাহ, আপনি তো অনেক জিনিয়াস। না 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 না, আলহামদুলিল্লাহ। আমি সাধারণ। না, আপনি ওই আসলে যে এত বড় ছোট্ট একটা কথা মনে রাখছেন। না না, এটা তো আপনার খুব ভ্যালিড কথা আপনার। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ভেরি গুড। মানে আপনি যে কথা বলছেন এটার 1 কোটি টাকা দাম। কেন আমি বলি? এটার কারণ হচ্ছে যে সবাই এই সাহসটা রাখতে পারে না যে সে এই ধরনের কোয়েশ্চেন করবে। হ্যাঁ, সে চিন্তা করছে, সাধারণত আমরা যে ধরনের মানুষ, আমরা মনে করি কি এটা আছে থাক, এটা নিয়ে আবার নাড়াচাড়ার দরকার নাই। আমরা খুলনাতে একটা মসজিদে জুমার নামাজ পড়তে যাই, খুলনা শহরের বলা যায় সবচেয়ে ভালো বড় মসজিদ। বড় মানে সাইজের দিক থেকে না, মানে মুসল্লি উপস্থিতির দিক থেকে। মানে এখানকার প্রশাসনিক সমস্ত কর্তা ব্যক্তিদের বাড়ি যেখানে, তারা ওইখানে জুমার নামাজও পড়তে আসে, যেহেতু শুক্রবার দিন হচ্ছে আপনার অফিস থাকে না। তো কর্তা ব্যক্তি যাদেরকে আমরা চিনি, ডিসি, এসপি, বিভাগীয় কমিশনার, তারপরে পুলিশের আরো বড় কর্মকর্তা, ডিআইজি, তারা সবাই একটা জায়গাতেই থাকে, সিভিল সার্জনের বাসভবন। তো একটা একটা জায়গার মধ্যে, তো এইখানকার যে মসজিদ, এইটা খুব একটা ঐতিহ্যবাহী মসজিদ। অনেক মানুষ হয়, কিন্তু আজকে এই 70-80 বছর ধরে এখানে নামাজ হচ্ছে। এটা ওই মানে জাস্ট লাইক, আমি আমাদের নিজস্ব আপনাদের মধ্যে বলি, মানে এটা একটা একটা আনুষ্ঠানিকতা, মানে মন্দির টাইপেরই। হ্যাঁ, ওই সেই মুসল্লি আসে, নামাজ পড়ে, ইমাম সাহেব মুনাজাত ধরে, সবাই বাসায় চলে যায়। এখানে গাড়িগুলার কোনো শৃঙ্খলা নাই। শত শত ভিক্ষুক আসে, এই ভিক্ষুকদের কেউ পুনর্বাসন করার চিন্তা করে না। মানে এসেই যাচ্ছে, আর লোকে 5 টাকা 10 টাকা করে দিয়ে যাচ্ছে, মানে এটাকে পেলে যাচ্ছে। তো এটা তো পালার ব্যাপার না। এখানে এমনও মুসল্লি আছে যারা চাইলে একজনই সবাইকে পুনর্বাসন করতে পারে। তো দরকার নাই সেটা আমরা সবাই মিলে করি। আমার মতো সাধারণ মানুষও একজনকে করতে চাই, কিন্তু সেটার জন্য তো আপনার উদ্যোগ নিতে হবে। যিনি ইমাম আছেন বা আরো যারা নেতা আছে, তারা বলতে হবে যে ভাই, আমরা এরকম একটা চিন্তা করেছি যে আমাদের এখানে কোনো ভিক্ষুক আসবে না, আমরা সবাই একজন একজনের দায়িত্ব নিব, বা 5 জন মিলে একজনের দায়িত্ব নিব। আমরা গাড়িগুলোকে সুন্দর করে রাখবো, একটা শৃঙ্খলার মধ্যে আসবে। তো এই কথাটা মনে করেন এই 70-80 বছরে এখনো কেউ বলে নাই। তো কবে কেউ একজন হয়তো সাহস করে বলবে আমিও পারি নাই আপনার মতো শিখতে। তো এই যে আপনি বলতে পারছেন, এইটা আমিও ভাবি নাই কখন। আপনি বলার পরে আমার মনের মধ্যে কোনো এক জায়গায় ছিল হয়তো, সেই জন্য আমার কাছে মনে হয়েছে যে এটা খুবই ভালো এবং ভ্যালিড একটা আম, প্রস্তাবনা। হ্যাঁ, এটা হওয়া উচিত। না, হুজুর, এখানে অবশ্য একটা ব্যাপার আছে, হচ্ছে আমাদের আলাপটা একটু দীর্ঘ হয়ে যাচ্ছে, টেক্সটের বাইরে চলে যাচ্ছে। অসুবিধা নাই, একটা বলেন। ব্যাপারটা হচ্ছে এরকম যে মসজিদ তো আসলে আমরা খুব পবিত্র মনে করি, এবং ওখানে আমার কিছু পছন্দ না হলেও সেটা মেনে নেওয়াটাকে উত্তম মনে করি, এই বিবেচনা যে আমি যদি কিছু একটা বলতে গেলে আমার ভাবনার সাথে যাদের ভাবনা মিলবে না, তারা এটা নিয়ে আবার প্রতিবাদ করার একটা একটা স্কোপ তৈরি হয়ে যায়, ক্ষেত্র তৈরি হয়ে যায়। তখন একটা ক্যাওয়াস তৈরি হয়ে যায়। জি জি তো এই সমস্ত ক্যাওয়াস থেকে বাঁচার জন্যও অনেক, অন্তত আমিও মাঝে মাঝে অনেক অপ্রাসঙ্গিক অথবা কি বলবো, যে অপ্রীতিকর বিষয়গুলোকে আমি হজম করে চলে আসি, ভিতরে ভিতরে কষ্ট নিয়ে অথবা একটু ক্ষোভ নিয়ে। জি ওই জি একটাই কারণ যে আমি চাচ্ছি না যে মসজিদের এখানে আজকে শত লোক একত্রিত হয়েছে, এখানে আমার মতের সাথে নিশ্চয়ই দুজনে অমত করবেন, ভিন্ন মত পোষণ করবেন। তো তারা দুজনে যদি কিছু বলেন, তখন আরো কেউ কিছু বলবে, পরিস্থিতিটা অন্যরকম হয়ে যায়। ইটস ওকে, আপনি যেটা বলেন সেটা একটা, এটা তো আসলে ওই মসজিদের নামাজের সময়ের আলোচনার বিষয় না, এটা পরবর্তীতে আলোচনার জি বিষয়। জি 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 ইটস জি। ওকে। মানে আর ঠিক আছে ওইটা। না, মানে হয়েছে কি, মনে করেন যে আমরা তো উম, মানে আমরা যদি ইসলামের ইতিহাস দেখি, তাহলে মসজিদ থেকেই তো সমস্ত সংস্কার, সমাজ এর পরিবর্তনের ব্যাপারগুলো আসছে। হ্যাঁ। যেমন হুজুর, আমি একটা কথা বলি যে আমি আমার মসজিদ যেখানে নামাজ পড়ি, ওখানে অলমোস্ট প্রতি ওয়াক্তের নামাজের, ফরজ নামাজের শেষে ইমাম অথবা অন্য কোনো একজন মুসল্লি দাঁড়িয়ে বলে, তখন দাঁড়িয়ে যায়।
প্রথম কাতার থেকে বা দ্বিতীয় কাতার থেকে, তখন ওর পেছনে দু তিন কাতারের লোকেরা নামাজ পড়ে, তাদের জি যারা জি পড়ে এসেছে, উনি গিয়ে ওই যে আপনার তাবলিগের দাওয়াত দেন যে জি জি নামাজের শেষে আপনারা আমাদের বসবেন, আপনাদের অনেক অনেক সওয়াব হবে। তো আমি জি এটা নিয়ে হুজুরকে সরাসরি কিছু বলি না, কারণ হুজুরকে আসলে আমি ঠিক অতটা মানে হ্যাঁ না, আগে বলেছিলাম, সরি বলেছিলাম, আরো জি কয়েকজন জি আমি যারা ওখানে বসেন আপনার ইয়েতে, যে আপনারা এই যে তাবলিগের দাওয়াত দিচ্ছেন, নামাজরত অবস্থায় মুসলিমদেরকে নামাজের ব্যাঘাত ঘটাচ্ছেন, তো এখানে কোনটা বেশি গুরুত্বপূর্ণ, আপনার দাওয়াত দেওয়াটা গুরুত্বপূর্ণ নাকি মুসল্লির নামাজ শেষ করাটা গুরুত্বপূর্ণ? আপনার দাওয়াত দিতে গিয়ে যদি একজন মুসল্লির নামাজের ব্যাঘাত করে নামাজের সুরা ছুটে যায় অথবা অ্যাটেনশন ব্রেক হয়, এই দায়িত্ব কি বা দায় কি আপনি নিতে পারবেন? অথবা আপনি না যদি নাও বা নেনও, ওই মুসল্লি তো নামাজটা ব্যাঘাত ঘটে গেল, এই ব্যাপারে আপনাদের ভাবনা কি, অথবা এই কথাটা এটা কতটা যৌক্তিক? জি জি এই যে ফরজ নামাজটা শেষ, মোনাজাতটাও হলো না, তো অমনি আপনি দাঁড়িয়ে গেলেন, আমি দাঁড়িয়ে গেলাম, বললাম, আমার পিছনে পাঁচজন নামাজরত অবস্থায় আছে, তাদের নামাজের ব্যাঘাত ঘটলো, তো বলে যে না, আমাদের করণীয় কি আছে? কি করতে পারে, আমি কি করতে পারি আপনি, আমি জানি না, আমি জানি এইটাই, যে এইটা হওয়া বাঞ্ছনীয় না, কারণ নামাজের থেকে বেশি অবশ্যই দাওয়াতটা ইম্পর্টেন্ট না। এবং আমরা লিখে দেওয়া যেতে পারে যেরকম হয়। হ্যাঁ, বলার মানে ঠিক আছে। সেটা আমি সেটাই বলছি যে মসজিদ তো সমস্ত সমাজ সংস্কারের মূল ঘাঁটি ছিল। মানে বা মনে করেন ভিক্ষুকদেরকে পুনর্বাসন করা, এটা তো রাষ্ট্র এবং সমাজও ভালো চোখেই দেখে। হ্যাঁ, তো জাস্ট একটু ওইখানে বললে এটা হয়ে যাবে। মনে করেন কথার কথা, ইমাম সাহেব যদি চান যে আমি এরকম একটা উদ্যোগ নিব বা আমরা, তো সে বললেই এটা হয়ে যায়, এটা কোনো ব্যাপার না। কিন্তু হয়েছে কি, মনে করেন এটা চোখে পড়ার মতো যে জ্ঞানটা বা এটা ভাবনার মতো যে জ্ঞানটা, এটা থাকা দরকার। তো এটা যার হবে তাদেরকে ওয়েলকাম। তো ওই হয় কি, কেউ সংস্কারে হাত দিতে চায় না, মনে করেন যেটা আছে এটা দিয়েই চলে যেতে চায়, যে যায় আসতে যাক ঠিক আছে, এর মধ্যে আবার নতুন করে কি আনবো, ঝামেলা হবে। এই কারণে হয়তো সবাই এড়াতে চাই আমরা। হ্যাঁ, কিন্তু আমার একটু পরিবর্তন, আমার একটু ভয়েস রেস, আমার একটু উদ্যোগ, একটু উৎসাহের কারণে সমাজে অনেক বড় পরিবর্তন সম্ভব, যেটা আমাদের মানে হওয়া উচিত। হ্যাঁ, ভাবা উচিত আর কি। তখন ভালো কিছু হবে। দেখা গেল আমি প্রস্তাব দিলাম, সবাই একমত হলো, বা একমত না হলেও অন্তত আলাপ হলো। হ্যাঁ, যেটাই তো করা যায় এরকম। তো ওরকম মনে করেন যে লোকে আসছে, নামাজ পড়ছে, চলে যাচ্ছে। ইসলামের ইতিহাসটা এরকম ছিল না। এখানে সবার ভালো মন্দ, সুখ দুঃখ, খুশি আনন্দ সবকিছু ভাগাভাগি করা বা সমস্যার সমাধান হওয়া, এটা মসজিদ থেকে হইলে ভালো হয়। মনে করেন আপনার ছেলে মেয়ে যখন বড় হয়, যখন তারা বালেগ হয় মানে অ্যাডাল্ট হয়, প্রাপ্তবয়স্ক হয়, তখন তাদের মন মানসিকতা শরীরে পরিবর্তন আসে এবং অনেক রকম বিষয় সে দেখে, সামনে ফেস করে। এইটাকে যদি পারিবারিকভাবে স্কুলিং করা যায়, পারিবারিকভাবে গ্রুমিং করা যায়, তাহলে এটা সে পরিবারের কাছ থেকে শিখবে এবং ভালো কিছু শিখবে। আর এটা যদি সে তার বন্ধুর কাছ থেকে শেখে, মিসগাইডেড বন্ধু, তাহলে এটা এটা ভুল হবে। হ্যাঁ, এই কারণে দেখা গেল হয় যে বাবা ছেলেকে বুঝাইতে পারলো, উম, মা মেয়েকে বুঝালো, তখন হয় কি জিনিসটা সুন্দর হয়। আর যখন এটা নিয়ে কেউই কথা বলে না, তখন সে অন্য কোনো ভাবে শেখে, যেটা ভুল হয়। তো এই কারণে মানে আলোচনা করা, কথা বলা এটা দরকার। হ্যাঁ, তখন সমাধান বের হয় আর কি। যাই হোক, এটা অন্য প্রসঙ্গের কথা, যে আপনি হুজুর, যেটা আমি তাহলে এই যে এই প্রথম যেটা এখন স্ক্রিনে আছে শেষের শব্দটা, হা কিমি না, এই শব্দটা যদি একটু কনস্ট্রাকশনটা বুঝিয়ে দেন। এটা তো ছোটবেলার পড়া। হ্যাঁ, ছোটবেলায় কিন্তু এক সব ধরে, বচন বলেন, এক বচন বলেন, হাকিম, বহু বচন বলেন। হাকিমুনা, মানসুব মাজরুর হলে, হাকিমিনা, হ্যাঁ, তাহলে তো এখানে মানসুব মাজরুর কেন হলো? এই বি এসে এটাকে মাজরুর করলো, এটা আবার মুদাফ, আর এইটা মুদাফ ইলাইহি। আচ্ছা আচ্ছা আচ্ছা। বুঝতে পেরেছেন? জি হ্যাঁ, এখন তাহলে বুঝতে পারছি। এটা আসলে দুটো তো একই রকম শব্দ, আমি তাই ধরতে আমার একটু ব্যাক পেতে হচ্ছে। হ্যাঁ, এখন বলেন এখানে দ্বিরূপী শব্দ কোনটা? আলাইসাল্লাহু, আহকাম। হ্যাঁ, যত সুপারলেটিভ ডিগ্রি আছে সব হচ্ছে দ্বিরূপে। ও আচ্ছা, আহকাম, কত সবলের আকবার, দিকে আছে, আকবর, আচ্ছা আচ্ছা আহসান। হ্যাঁ, আচ্ছা। তো এইটা এখানে দ্বিরূপী শব্দ, বাট তিন রূপী শব্দের মতো সে আচরণ করছে, কারণ সে মুদাফ হয়েছে। হ্যাঁ, এই কারণে।
ওকে। আচ্ছা, তারপরে ওয়াহুল্লু আসাফিরা। আসাভির। আসাফিরা মিন ফিদ্দাতিন। একটু একটা অর্থ জানি না বুঝুন। আচ্ছা, আল্লাহ। আচ্ছা, এটা হচ্ছে সূরা উম, ইনসান। সূরা ইনসানের আরেকটা নাম কি, কে বলতে পারবেন? সূরা ইনসান তো হচ্ছে 76। কই হাল আতা, সূরা দাহার, হ্যাঁ, সূরা দাহারের একটা আয়াত। আচ্ছা, এটা হলো এরকম, হুল্লু, হ্যাঁ। আচ্ছা, এই হুল্লুটা হচ্ছে মানে আপনার কি বলে, ওয়াহুল্লু। আচ্ছা, এবং এই যে হুল্লু মানে হচ্ছে আপনার গহনা, হ্যাঁ। আচ্ছা, আর আসাবিরা হচ্ছে মানে বহু বচন হচ্ছে সুরুন, এক বচন সুরুন, বহু বচন আসাবির, মানে হচ্ছে কঙ্কন। কঙ্কন মানে কি, পাথর? কঙ্কর পাথর, কঙ্কন তো নত পাথর না। কঙ্কন কঙ্কর কি? বসিন্দরাই হলো না না পাথর। না না, দন্তন্য, হ্যাঁ, দন্তন্য। কঙ্কন কঙ্কন। কঙ্কন শব্দটা তো একটা। রূপ, কঙ্কন মানে, কঙ্কন বলতে হচ্ছে আপনার বালা দুল এই টাইপের কিছু হবে, হ্যাঁ। ও কাকন থেকে এসছে, কাকন মানে চুড়ি। আচ্ছা, আচ্ছা, ওরকম তাহলে থেকে এসছে, হ্যাঁ, হ্যাঁ। সেখান থেকে ঠিক আছে। কঙ্কন, হ্যাঁ। আচ্ছা, ফিদ্দতুন, ফিদ্দতুন মানে হচ্ছে রৌপ্য, ফিদ্দা। আচ্ছা, হুল্লু আসাবিরা, মূলত এখানে এই শব্দটা হচ্ছে দ্বিরূপী শব্দ। হুল্লু, এবং তাদের গহনা হবে আসাবিরা, মানে হচ্ছে ওই যে মানে চুড়ি, তাদের গহনা চুড়ি হবে রূপার, হ্যাঁ। অর্থাৎ অলংকার হিসেবে তাদেরকে রূপার কঙ্কন পরানো হবে, এরকম একটা আয়াতের অংশ এটা। মানে হচ্ছে আপনার তাদের গায়ে থাকবে সবুজ পাতলা রেশমি বস্ত্র ও নকশা করা পুরু রেশমি কাপড়, অলংকার হিসেবে তাদের পরানো হবে রূপোর কঙ্কন, আর তাদের প্রভু তাদেরকে পান করাবেন বিশুদ্ধ পানীয়, মানে জান্নাতীদের একটা একটা বৈশিষ্ট্য। এখানে আসাভিরা ওই যে আপনার মাফাইলা এই টাইপের প্যাটার্নের শব্দ, হ্যাঁ, এটা দ্বিরূপী শব্দ। এগুলো আমি পেয়েছি, আমি আমার এই চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করলাম, সেগুলো কঙ্কনের অর্থ হচ্ছে বালা, চুড়ি বা হাতের অলংকার। আর মাশাআল্লাহ, মাশাআল্লাহ, গুড। এটা এই এটা তো। আমি নাজমুল সাহেবের ভাষায় নকল করেছি। না না, এটা তো সুন্দর জিনিস, গুড, ভেরি গুড, ভেরি গুড। ওকে। শুনো, জ্ঞানী মানুষরা সবকিছু অলরেডি বুঝে ফেলে। আমি তো এখনো কাছেই যেতে পারলাম না। না, ঠিক আছে, প্রশ্ন করতে পারাটা খুব একটা মানে জরুরি ব্যাপার চ্যাট জিপিটি কে, না হলে আবার এলোমেলো হয়ে যাবে। আচ্ছা, এখানে বেশ কিছু আছে, আমরা একটু দেখি তার শব্দগুলোর প্রকার দেখি, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, পৃষ্ঠা নাম্বার 133, এটা একটু দেখেন। আসিফাত মানে এটা উখারু বা এই ধরনের শব্দ, এটাকে বলা হয় হচ্ছে মানে সিফাত টাইপের গঠন আর কি। উখরু মানে অ্যানাদার ওয়ান, এটা দ্বিরূপী সিফাতের অর্থ শব্দ। কি হুজুর? সিফাতের অর্থ কি? গুণ, গুণ, হুম, গুণ, গুণ মানে মাল্টিপ্লাই নাকি, না গুণ মানে কোয়ালিটি? না কোয়ালিটি। কোয়ালিটি, আচ্ছা। আচ্ছা, তারপরে আল আলামু আল আজামিউ, আলাম মানে হচ্ছে প্রপার নাউন, আর আজামিউ মানে অনারব, মানে অনারব নাম যেগুলো আছে সেগুলো দ্বিরূপী শব্দ হয় যদি 3 অক্ষরের বেশি হয়। আমরা ছোটকাল থেকে এটা শিখছি, ইব্রাহিম, ইসমাইল, এগুলো দ্বিরূপী শব্দ। আচ্ছা, এরপরে হচ্ছে ফালানু, এই টাইপের কোনো নাউন যদি আসে, ফালানু, যাও আনু, এটা দ্বিরূপী শব্দ, ক্ষুধার্ত, যাও আনু। আচ্ছা, আল আলামু আল মুআন্নাসু মানে হচ্ছে মহিলাদের নাম, যে কোনো মহিলার নাম দ্বিরূপী।
আমিনাতু। আচ্ছা, এরপরে হামজা যদিও পুরুষদের নাম, বাট মহিলাদের মতো তার বানান, দ্বিরূপী শব্দ। আচ্ছা, এরপরে হলো 3 অক্ষরের কিছু কিছু নাম আছে, উমার, জুফার, এগুলো দ্বিরূপী। আচ্ছা, এরপরে আফ আলু, এই টাইপের প্যাটার্নে যদি কোনো নাম হয়, যেমন আহসানু, বা যতগুলো আপনার এই যে ইয়ে আছে, সুপারলেটিভ ডিগ্রি, এই নাউনগুলো দ্বিরূপী হয়। আচ্ছা, আলিফ নুন অতিরিক্ত থাকলে রমাদান, মারওয়ান, উসমান। আচ্ছা, তারপরে দুইটা নাম মিলে একসাথে হয় যদি, হ্যাঁ। আচ্ছা, এটা একটা লোকের নাম, একটু দেখেন, মা আদি কারিব। মা আদি কারিব, এই নাম আপনারা কখনো শোনেননি, আমিও শুনিনি, মানে পরবর্তীতে আমি একজন দেখলাম, একজন সাহাবীর নাম আছে এটা, মা আদি কারিব। হুম, মা আদি কারিব একটা নাম। তো এটা বড় একটা নাম, এবং দুটো নাম একসাথে মিলে একটা নাম হয়েছে। এই নামের কি কোনো অর্থ হিসেবে আছে নাকি হুজুর, মা আদি কারিম? আমি দেখি নাই, আচ্ছা, ঠিক। মানে সার্চ করে দেখিনি। আচ্ছা, এরপরে হচ্ছে মাসাজিদু, মাফাতিহু, এই টাইপের প্যাটার্নের কোনো নাউন, মাসাজিদু, মাফাতিহু। আচ্ছা, তারপরে শেষে হচ্ছে উম, হলো যে মাখতুম বিল আলিফ তানিসিল মামদুদা। আচ্ছা, শেষে যদি হচ্ছে হামজা থাকে এবং তার সাথে এর আলিফ থাকে, এইরকম প্যাটার্ন যদি হয়, হামরাউ, হুম, তাহলে সেগুলো দ্বিরূপী, হামরাউ। আচ্ছা, তারপরে ফাতাওয়া, দ্বিরূপী ফাতাওয়া, এটার বলতেছে যে শেষে আলিফ মাকসুরা যদি থাকে আর শব্দটা যদি মহিলাবাচক হয়, এরকম মানে অনেক কথা আছে, আমাদের দরকার নেই অত কথা, আমরা একটু মেনে নেই, সেটাই আমাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, তারপরে লায়ালিন, লায়ালিন এটা দ্বিরূপী শব্দ, মানে সে এরকম বানান নিয়ে আসবে, এটাই তার মারফু বানান। মূলত তার বানানটা অন্যরকম ছিল, ওই যে আমরা মানকুস শিখেছি, মাকসুর শিখেছি, ওই ধরনের নাউন, দ্বিরূপী। আচ্ছা, তারপরে হিন্দ। আচ্ছা, যদি এই হিন্দ শব্দটা কোনো মহিলার নাম হয় তাহলে সে দ্বিরূপী, আর এটা যদি মহিলার নাম না হয় তাহলে সে তিনরূপী। আমি আবারও বলছি, কোনো একটা মনে করেন শহরের নাম, সেই নামে আমি একটা মেয়ের নাম রাখলাম, তাহলে সেই মেয়ের নাম যদি হয় তাহলে সে দ্বিরূপী। যদি শহরের নাম হয় বা কোনো ফলের নাম হয় তাহলে সেটা ত্রিরূপী। হিন্দুন, হিন্দুন মানে ইন্ডিয়া, এখন কোনো মেয়ের নাম হইলো হিন্দ, ঠিক আছে, তাহলে হিন্দা, এরকম। আচ্ছা, তারপরে হচ্ছে অনারবীয় নাম যারা তানবিন নেয়, এগুলো তানবিন নিলে সে আর দ্বিরূপী থাকে না। আচ্ছা, এটা চলে গেল। তার মানে হচ্ছে এখন মোটামুটি দ্বিরূপী যে নাউনগুলো আছে, সেটার জন্য আপনাদের যে একটা লিস্ট দেওয়া হয়েছে, এইটাই নিরাপদ। সবাই যদি এটা একটু পড়েন তাহলে ভালো হবে। আমি একবার একটু দেখাই, দেখেন, জাইনাব, মারিয়াম, ফাতেমা, আয়েশা, মাক্কা, জুদ্দা, দুইটা শহরের নাম আর বাকিগুলো মেয়েদের নাম। হামজা, উসামা, মুয়াবিয়া, তালহা পুরুষদের নাম। উসমান, আফফান, সুফিয়ান, মারওয়ান, নোমান, শেষে আলিফ নুন। আচ্ছা, কাসলান, জাওয়ান, আতশান, শাবান, মালা, মাল আন, এগুলো হচ্ছে আফআল, এই প্যাটার্নের। তারপরে হচ্ছে আহমাদু, আনোয়ারু, আকবরু, আসাদু, ওই যে সুপারলেটিভ ডিগ্রি টাইপের। আচ্ছা, যত কালার আছে তারা দ্বিরূপী, আবিয়াদ, আসওয়াদ, আহমাদ, আসফার, আখদার, আজরক। আচ্ছা, এরপরে হলো উইলিয়াম, এডওয়ার্ড, লন্ডন, প্যারিস, পাকিস্তান, পাকিস্তান, বাগদাদ, কিছু কিছু দেশ এবং শহর এবং বিদেশি নাম। আচ্ছা, তারপর ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, ইউনুস, ইউসুফ, এগুলো দ্বিরূপী। আচ্ছা, তারপরে বহুবচন কিছু, আগ্নিয়া উ, আসদিক উ, আকবিয়া উ, আতিব্বা উ, এগুলো দ্বিরূপী।
আরো কিছু বহুবচন, ফুকারাউ, উজারাউ, জুমালাউ, উলামাউ, হুম? মাসাজিদু, মাদারিসু, ফানাদিকু, মাকাতিবু, দাকাইকু। দাকাইক মানে মিনিট, মাকাতিব মানে টেবিল সমূহ, ফানাদিক মানে হোটেল সমূহ, মাদারিস মানে মাদ্রাসা সমূহ, মাসাজিদ মানে মসজিদ সমূহ। ফুকারাউ মানে গরিব, উজারাউ মিনিস্টার বহুবচন, জুমালাউ বন্ধুরা, উলামাউ জ্ঞানী বা আলেমরা, আগ্নিয়াউ ধনী, আসদিকাউ বন্ধু, আকবিয়াউ শক্তিশালী, আতিব্বাউ ডাক্তার। হুম? এই লিস্টটা মোটামুটি রাখলে আশা করি অসুবিধা হবে না। হ্যাঁ, ওকে, এতটুকুই থাকুক। আগামী ক্লাস আমাদের শেষ ক্লাস। আশা করি আপনারা সবাই উপস্থিত থাকবেন। ওই দিন আমরা কনভারসেশনটা পড়ব এবং আমাদের যে আনুষ্ঠানিকভাবে আমরা আমাদের ক্লাসকে শেষ করব। এবং এইখানে হচ্ছে যে তার পরবর্তী কিভাবে কি করা যায় সেটার একটা প্রস্তাবনা আমি দিব আপনাদেরকে, যদিও ইতিমধ্যে শেয়ার করেছি। তারপরে আপনাদের মতামত আলোচনার ভিত্তিতে আমরা আর কি সেটাকে সংশোধন করব, কিছু পরিকল্পনা করা আছে। তো আশা করি আগামী ক্লাসে আমরা সবাই থাকবো। আমরা দীর্ঘ অনেক দিন পড়াশোনা করছি, প্রায় 4 বছর, 4.5 বছর। এইটার একটা শেষ ইনশাআল্লাহ আগামীকালকে টানা হবে। আর যে রিভিশন ক্লাস, সেখানে আমরা শর্ট নোট দিব, শর্ট নোটের উপরে ছোট ছোট করে আমরা পরীক্ষা নিয়ে নিব ইনশাআল্লাহ। ঠিক আছে, তো অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। দেখা হবে আগামী ক্লাসে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, কথা বলা যায় 1 মিনিট কি? হ্যাঁ হ্যাঁ, প্লিজ। ওই পরীক্ষার ব্যাপারে আপনাকে ধন্যবাদ দিচ্ছি। গত পরীক্ষাটা বেশ, মানে এই ধরনের টেক্সচুয়াল পরীক্ষা যে আমরা, তাহলে আমাদের জন্য ওই রকম ডক্টরেট ডিগ্রি তো আর নেবো না। ওরকম কঠিন কিছু না করে এরকম সহজ করলে আমাদের জন্য না এই না, আমি আমার বলি মতে। আপনাদের সবকিছুই সহজ। হয় কি, যেটা একটু সহজভাবে মানে হয়, কম লেখা টেখা লাগে, সেগুলো আপনাদের কাছে সহজ মনে হয়, কিন্তু আপনারা তো ভালো করছেন সব পরীক্ষাতেই, মাশাআল্লাহ। অনেক ঠিক স্ট্রেস আছে। গেছে। স্ট্রেস মানে পড়ার আগে স্ট্রেস, আমাদের এই কোর্সেও আমরা আমরা অন্তত আমরা 3 জন যথেষ্ট স্ট্রেস নিয়েছি। আমরা একসাথে বহুদিন আমরা প্র্যাকটিস করেছি, আমরা ডিসকাস করেছি, আগের গুলোতেও করেছি। কিন্তু পরীক্ষার ভেতরে স্ট্রেস নিয়েছি আগের সবগুলোতে, এটা কিন্তু পরীক্ষার মধ্যে বসে স্ট্রেস নিতে হয়নি। তখন আচ্ছা, মনে হচ্ছে যেন আলহামদুলিল্লাহ। মেট্রিক পরীক্ষা দিচ্ছি। সারা আচ্ছা। 10 বছর যা পড়েছি আর সব আহ, কমন পড়ে গেছে। আমার নাম লিখে ঠিক যাচ্ছে। আছে, জি জি, সেভাবে হবে তাহলে। আচ্ছা, হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আর সেকেন্ড একটা হচ্ছে একটা, যে জন্য আমি মেইনলি কথা বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে আমরা গত 19 নাম্বার ক্লাসে আজকে আপনার সাথে আমি একটু বিকালবেলা একটু হালকা আলাপ করেছি। ওই বাক্যটা আমি একটু, আপনি যদি কষ্ট করে লিখেন বা আনতে পারেন। এই যে ওয়াল্লাহে লা ফাজান্না, হুম হুম। ফাজান্নাল কুরআনাল কারিমা, এখানে জি। একটু ওই দিন ক্লাসে একটু ভুল ছিল, বা অথবা একটু ভুল না থাকলে একটু দ্বন্দ্বের ব্যাপার আছে, দ্বন্দ্বটা একটু পরিষ্কার হলে বোধহয় আমার তো দ্বন্দ্ব পরিষ্কার হয়ে গেছে, আমার সহপাঠীদের জন্য সুবিধা হবে। ওয়াল্লাহে আল্লাহ। লা ফাজান্না, ফাজান্নাল কুরআনাল কারিমা। কুরআনাল কারিমা। জি যে এই বাক্যে এই যে ওয়াল্লাহের পরে একটা লাম, লাম আছে, একটা আপনার ইয়ে আছে, হামজা আছে, তাই না হুজুর? জি। এই লাটা কি লা? আপনা আমি বা মনে হয় আমার কোন এক ভাই প্রশ্ন করাতে, বা ভাই বললেন যে স্থানচ্যুত লাম, আমি বললাম যে এটা প্রারম্ভিক লাম, আপনি প্রারম্ভিক লামকে অ্যাডমিট করলেন। হুম পরে সম্ভবত আপনার কাজী হাবিবুল্লাহ ভাই বললেন এটা কি, বই থেকে বললেন একটা বড় একটা বড় একটা নামকরণ করে আপনি ওটাকে অ্যাডমিট করলেন। আসলে প্রারম্ভিক নাম্বার এটা হতে পারে না, কারণ প্রারম্ভিক নাম্বার শর্ত হচ্ছে যে এটা শুধু মুক্তাদার আগে আগে বসে হুম। এবং মুক্তাদাকে জোরালো করে, কিন্তু এটা আহফাজান্ন তো এটা ভার্ব, সুতরাং এটা প্রারম্ভিক নাম হতে পারে না। ওকে। এটা আচ্ছা। হাবিবুল্লাহ ভাই আ- যেটা বলেছিলেন, জি কি জি। একটা নাম যেন আচ্ছা, বলেছিলেন। বুঝতে পেরেছি আপনার কথা। প্রারম্ভিক লাম কি কাজ করে বলেন? সে জোরালো করে। সে মুক্তাদাকে জোরালো করে, আচ্ছা, সে বাক্যকে বা মুক্তদাকে জোরালো করে। কিন্তু সে তো মুক্তাদার আগে বসে, ওকে এটা তো ওকে মুক্তাদা ওকে, না। আচ্ছা ঠিক আছে। জি জি। থ্যাংক ইউ।
মানে আমি অর্থগত দিক থেকে সহজ করার জন্য আর আলাপটা না আগানোর কারণে আমি ওইভাবে বলেছি, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আচ্ছা দেখেন, এইটার নাম হচ্ছে লাম। একটা নাম আছে, আমি একটু সহজ করে বলি। জি। লা মুত্তাকিদি। বলেন তো কি লিখেছি? নামুত তাকিদি। হ্যাঁ, তাকিদ মানে তাগিদ যেটা, তাকিদ হ্যাঁ, দেয়া, জি। সেই লাম এটা। এখন এর একটা নাম আছে অফিসিয়াল, হ্যাঁ। ওইটা একটু কঠিন নাম, তাই আমি আর আনি নাই, ওটা দরকার নাই আমাদের। না আমি সেটা ঠিক আছে না আনলাম, জি জি। কিন্তু এটা যে আপনার ওই যে প্রারম্ভিক নামও না, নিশ্চিত হুম। ভাবে সেটা মনে হয়, আমার মনে হয় এটা প্রারম্ভিক নাম হতে পারে না, আচ্ছা আপনি দেখেন, জি বুঝতে পেরেছি, এটা কারণ এটা লামুত তো আপনার তাগিদ। এটা তো মুক্তাদা না। আচ্ছা জি জি, ঠিক আর আছে, ওই প্রারম্ভিক অর্থে নাম ঠিক আছে। আর যেটা আপনার যদি স্থানচ্যুত, সেটা কিন্তু আবার খবরকে ইয়ে হ্যাঁ করে, হ্যাঁ, একটা নিশ্চিত হচ্ছে করে। একটা হচ্ছে স্থানচ্যুত লাম। হ্যাঁ, স্থান নাম। লামুল মুজাহালাকা সেটা হচ্ছে খবরের আগে আসে। জি, এবং ওটা আর ইন্না দিয়ে বাক্য শুরু হতে হবে। জি জি, আর একটা হচ্ছে আপনার যেটা যেটা আপনি বললেন, ওইটা হচ্ছে কি লাম বললেন? প্রারম্ভিক নাম, প্রারম্ভিক লাম, ওইটার আরবি নামটা কি? ওটা বলতে পারবেন। আচ্ছা, সেটা হলো মুক্তাদার সাথে বসে। জি জি তাহলে একটা খবরের সাথে বসে, একটা মুক্তাদার সাথে বসে, জি। আর এইটা ভার্বের সাথে বসে। তাহলে হলো লামুত তাকিদ, এটা লামুত জি তাকিদ আমরা জি বলবো। জি জি আচ্ছা জি। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, তাহলে একটা মুক্তাদার সাথে বসে, একটাকে পাইছেন খবরের সাথে বসে, আর আর একটারে এটা হলো পাইলেন হচ্ছে ভার্বের ভার্বের সাথে। সাথে বসে। তাহলে আচ্ছা, ভার্বের ঠিক সাথে যেটা বসে এটা হলো লামুত তাকিদ। তাকিদ, ঠিক আছে। ঠিক ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।